আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে এমন এক জায়গায় নিয়ে যাব যে জায়গাটা আপনারা শুধু নামই জানেন, কিন্তু এখানে যে এত সুন্দর বা এত চমৎকার একটা জিনিস লুকিয়ে আছে আপনারা হয়তো এর আগে কোনো দিন দেখেন নাই। তবে চলুন আপনাদেরকে আমি নিয়ে যাই। জায়গাটার নাম হচ্ছে বিরামপুর থানার শৌখিন হোটেলের পাশ দিয়ে বয়ে গেছে। আসুন আমি আপনাদেরকে নিয়ে যাই। আমি জায়গাটার নাম বলি, এটা হচ্ছে বিরামপুর থানার একটা জেলখানা। যে জেলখানাতে আপনারা কেউ কোনো দিন আসেন নাই, বা আমাদের ছোটো প্রজন্মের কোনো ছেলেপেলে আসে নাই বা দেখে নাই, সেই জায়গাতে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। মূল ফটো আপনারা দেখতে পাচ্ছেন, এটাই সেই বিরামপুর জেলখানার মূল ফটো দেখতে পাচ্ছেন আপনারা। এই যে এটা হচ্ছে মেন গেট, যে গেটটা আমাদের বন্দি যারা ছিল এখানে তাদের ঢুকানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা ছোটো গেট, আর ভিতরে যা আছে সব পরিত্যক্ত অবস্থায় করা আছে। হয়তো এটা যদি মানে হতো, খুলে দেওয়া হতো, তাহলে আমাদের এই প্রজন্মের মানুষ দেখে শিখতো বা যে কোনো করতো, কেউ অপরাধে কোনো লিপ্ত হতো না। যেখানে এখানে দেখুন, এখানে বিরামপুর কিছু লেখা দেখা যায়, কিন্তু আর কোনো কিছু লেখা দেখা যায় না। দেখুন, আপনারা কোনো দিন কোনো অপরাধের সঙ্গে যুক্ত হবেন না। তবে আপনাদের কাছে আমি একটা কথাই বলতে চাই, এই জেলখানাটা যদি উন্মুক্ত করে দেওয়া যেত, তাহলে হয়তো এখান থেকে অনেক ছোটো ভাই বোন বা অনেকেই এখান থেকে শিক্ষা নিত যে কোনো দিন কোনো অপরাধের সঙ্গে জড়িত হবে না। আসলে আমি আপনাদেরকে পিছনটা দেখাই, জেলখানার যে মূল যে পাঁচিটা আমি আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন শুধু জেলখানার ভিতরে কিছু গাছ আর গাছ, এগুলো শুধু পরিত্যক্ত অবস্থায় করা আছে। দেখতে পাচ্ছেন বিশাল গাছ বসালি। আমি আপনাদেরকে নিয়ে এসেছি জেলখানার যে পূর্ব পাশটায়, যেটা হচ্ছে পূর্ব পাশ। দেখুন কি চমৎকার ঝাউ ঝাউ গাছ। তবে অনেক গাছ গাছালি আছে যেগুলো গাছের ফল খাওয়া যায়, কিন্তু আমি এখানে উঠতে পারবো না বা করতে পারবো না। আমার কোনো অনুমতি নাই জানোয়ার ভিতরে ঢুকবো, এরকম কোনো অনুমতি নাই। এই জন্য আমি শুধু আপনাদেরকে পাঁচটা দেখাচ্ছি। আসুন আমি পাঁচটা আপনাদেরকে দেখাই। দেখুন এখানে বিশাল একটা ছাদনির গাছও আছে জেলখানার ভিতরে। আপনারা ওয়ালটা দেখতে পাচ্ছেন যে জেলখানার ওয়াল কীরকম হয়। তবে এখানে আমার বাবা বিনা অপরাধে এখানে জেল খাটিছে। আমি আমি তখন ছোটোবেলায়, আমি তখন ছোটো, তখন আমার বাবা এখানে জেল খাটিছে বিনা অপরাধে। তো আমার বাবার এখানে 8 মাস 10 দিন এখানে আমার বাবার বিনা অপরাধে কারাগারে থাকতে হয়েছে। এই জন্য আমি আপনাদেরকে এখানে নিয়ে এসেছি অনেক কিছু দেখানোর জন্য। যদি বিনোদন পার্ক হিসাবে যদি খুলে দেওয়া যেত, তাহলে অনেক ছোটো ভাই বোন একেরা এখান থেকে শিক্ষা নিতে পারতো যে আমরা কোনো দিন কোনো অপরাধের সঙ্গে যুক্ত হব না। এই উত্তর পাশে দেখতে পাচ্ছেন আপনার বিশাল বিশাল গাছ, আর এই বিশাল গাছের ভিতরে অনেক পশু পাখি অভয়ারণ্য, যেখানে অনেক পশু পাখি ফলের গাছ আছে। একের